হ্যালো গাইস, এটা ছিল একটা রবিবার। আমরা দুজনে অনেক দিন ধরে ভাবছিলাম যে পার্সোনালি একটু বেরাবো, বেরিয়ে টাইম স্পেন্ড করব, কিন্তু সময় সুযোগ কাজ দুজনেরই এক জায়গায় হচ্ছিল না। অ্যাডজাস্টমেন্ট করে একটু অনেকটা সময়ের জন্য বেরাবো সেরকমভাবে হচ্ছিল না। বেরিয়েছিলাম টুকটাক, কিন্তু সেইভাবে হচ্ছিল না। তো এই দিন রূপের বাবা মাও বাড়িতে ছিল না, তাই আমরা ভাবলাম যে আমরা কোথাও একটা গিয়ে লাঞ্চ করব আর অনেকটা টাইম স্পেন্ড করব দুজনে একসাথে। সেটা ভেবেই বেরিয়ে পড়েছিলাম। আর এই যা গরম, মেকআপ করার কথা তো ভাবতেই পারি না বেরাতে হলে, কিন্তু এটাও ঠিক যে একটু মেকআপ না করে কি আর রাস্তায় বেরানো যায়। তাই একটু একটা ছোট্ট টিপ আর একটু লিপস্টিক লাগিয়ে আর সানগ্লাস নিয়ে বেরিয়ে পড়েছিলাম দুজন মিলে। তার মধ্যে বুঝতেই তো পারছো, হেলমেট পরলে একটু যে চুলটা ভালো করে স্টাইল করে বাঁধবো বা কিছু করব তার উপায় নেই। হেলমেট পরলে হয় চুলে একটা গার্ডার, আর না হয় বিনুনি, আর না হয় পুরো ছেড়ে বেরালে তো চুলের জট পাকিয়ে একাকার অবস্থা হবে। তাই সেটা আর করিনি। যাই হোক, চুলে একটা গার্ডার লাগিয়ে আর একটা কটন ড্রেস পরে নর্মালি দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে কোথায় যাব ঠিক করে তারপরে ভাবলাম আমাদের দুজনেরই খুব ভালো লাগার একটা জায়গা, সেটা হচ্ছে তন্দুর হাউস, লেক মলের কাছেই। আরও ওদের বোধহয় ব্রাঞ্চ আছে কোথাও কোথাও, কিন্তু আমরা এই লেক মলের পাশেরটাতেই যাই। আমাদের খুব পছন্দের জায়গা এটা। আর সবচেয়ে বড় কথা কী বলো তো, জায়গাটার অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো আর দামটাও খাবারের খুব কম। তাই এই জায়গাটা আমাদের খুব পছন্দের দুজনেরই। তো মাঝে সাঝে যাই আমরা এখানে। তো সেদিনও চলে গেছিলাম দুজন মিলে এই তন্দুর হাউসে। তারপর গিয়ে যেটা হয়, এই গরম থেকে গিয়ে এসিতে বসার পর মনে হচ্ছিলো বাবা প্রাণে একটু জল এলো। তারপরে দুজনে মিলে ডিসাইড করছিলাম, প্রচণ্ড ভিড় ছিল সেদিন, গরম হলে কি হবে, এত ভিড় ছিল। তারপরে একটু ওয়েট করার পর জায়গা পেলাম। তারপরে ভিতরে গিয়ে বসে ডিসাইড করছিলাম যে এই গরমে কী খাবো। তন্দুর হাউসের স্পেশাল কম্বোগুলোর মধ্যে বিরিয়ানি কাম্বাটা খুব বেটার, তো ওটাই আমরা বেশিরভাগ সময় নিয়ে থাকি। তো তারপরে ভাবলাম একটু চলো স্ন্যাক্স আইটেম অর্ডার করে দিই। এই সব অর্ডার দিতে দিতে ভাবলাম তোমাদের সাথেও একটু এই চারপাশটার অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরিয়ে দেখাই। আমরা তো যাই, আমাদের কাছে এটা খুব কমন ব্যাপার, তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও হয়তো অনেকেই যাও। তো তারপরে এইরকম করতে করতে খাবারটা চলে এলো। তারপর লাঞ্চ করলাম, করার পর দুজন মিলে বেরিয়ে ফেরার পথে তারপর একটু গড়ের মাঠে গিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে। দুজনের কিছু পার্সোনাল কথাবার্তা ছিল, সেগুলো বলছিলাম, যেগুলো ফোনে একান্তভাবেই বলা সম্ভব নয়, হয়ে ওঠে না সেই রকম কিছু কথাবার্তা। সেগুলো হলো। যাই হোক, তারপরে দুজন মিলে অনেক অনেক টাইম স্পেন্ড করে, অনেক ছবি তুলে একটা ভালো টাইম কাটিয়ে তারপর সন্ধেবেলা বাড়ি ফিরলাম। এটা আমি যে তোমাদের সাথে শীতলা পুজোর ব্লগটা শেয়ার করেছি, তার পরের দিন দুপুরবেলা বেরিয়েছিলাম। তো সেই দিন বিকালবেলা আমার পাড়াতেও ফিরে অর্কেস্ট্রার প্রোগ্রাম ছিল, সেই সব দেখার জন্য একটু এক্সাইটেড ছিলাম। পাড়ার বান্ধবীরাও বারবার ফোন করছিল, তো ওই জন্য তাড়াহুড়ো ছিল বলে আর হয়তো সন্ধেবেলাটাও একটু রাত করে ফিরতে পারতাম, 9টা 9:30 করে। তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কিন্তু ওরও একটু কাজ ছিল আর আমারও পাড়ায় ফিরতে হতো, তাড়া ছিল, তাই জন্যে একটু তাড়াতাড়ি করেই ফিরে বেরোলাম। তো এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানিও। চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক দিন রেগুলার ব্লগ আসেনি, কিন্তু এখন তো দেখছো রেগুলারলি ব্লগ আপলোড করছি। তো সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা খুব তাড়াতাড়ি করে দাও, যাতে মনিটাইজেশনের একটা একটা স্টেপ তো এগিয়েই এসছি অনেকগুলো, যাতে খুব তাড়াতাড়ি এবার বাকি মনিটাইজেশনের জন্য আর যে একটা স্টেপ বাকি আছে সেই স্টেপটা কমপ্লিট করে নিতে পারি। আমি জানি তোমাদেরকে হয়তো রেগুলার ব্লগ দিলে তোমরা এটা কবেই কমপ্লিট করে দিতে, কিন্তু হলো না রেগুলার। এখন তো রেগুলার দিচ্ছি, তো এখন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।